রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2024। এই অনুষ্ঠানে কর্পোরেট, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের সফল ব্যক্তিত্বদের তাদের অবদানের জন্য সম্মাননা জানানো হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন MN মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী নাজমুল হাসান। এছাড়াও ছিলেন বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের সভাপতি রাজু আলিম। বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে 2021 সাল থেকে। অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড অনেকগুলোই হয়, তা আমাদের প্ল্যান থাকে যে বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা আমরা করব যারা বিগত বছরগুলোতে ভালো কিছু করেছে তাদেরকে একটু সিলেকশনের মাধ্যমে আমরা করব। আমাদের ভিন্নতা হলো এখানে কোনো ইটস নিট অ্যান্ড ক্লিন, এবং আমাদের এখানে জুরি বোর্ড আছে, এবং জুরি বোর্ডেই এবারের যে ফিল্ম এবং OTT কিংবা অন্যান্য বিনোদনে আপনি মতিন রহমান এবং জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ এবং চিত্রনায়ক রুবেল সহ আরও অনেকেই জুরি বোর্ডে আছে, বিশেষ করে বিনোদনে এবং কর্পোরেট বিজনেস অ্যান্ড অন্যান্য সেক্টরে আমাদের বিশেষজ্ঞরা আছে, ব্যাংকিং এবং বিজনেস সেক্টরে। এবং সেক্ষেত্রে আমরা বিজনেস অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড বেসিক্যালি, এবং এখানে কোনো রকমের ইনসিস্ট হয়ে কোনো রকমভাবে গেটিস অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি না। মিডিয়া ও বিনোদন বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তুফান। চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন রায়হান রাফি এবং চলচ্চিত্র অভিনেতা হিসেবে সম্মাননা পেয়েছেন শাকিব খান। সমালোচকদের বিচারে চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন শরীফুল রাজ তার অভিনীত দেওয়ালের দেশ চলচ্চিত্রের জন্য। সিনেমা রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় অনেকভাবে আসলে অ্যাপ্রিসিয়েশন, ভালো লাগা, খারাপ লাগার কথা মানুষ শেয়ার করছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যে সিনেমাটাকে কেউ আসলে কাউন্ট করে অ্যাওয়ার্ড দিল, সো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার। চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেহজাবিন চৌধুরী পেয়েছেন সম্মাননা তার প্রিয় মালতী চলচ্চিত্রের জন্য। একই চলচ্চিত্র দিয়ে তিনি নবাগত চলচ্চিত্র শিল্পী হিসেবেও পুরস্কার পেয়েছেন। এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং আর্টিস্টরা আরও বেশি বুঝে, বিকজ আমরা চাই আমাদের যেই কষ্ট করে কাজগুলো করা এগুলো আসলে দর্শক পর্যন্ত পৌঁছে যাওয়ার পর যাতে এক ধরনের স্বীকৃতি পায় যদি সেটা ভালো হয়ে থাকে। OTT বিভাগে সেরা ওয়েব চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে অসময়। OTT পরিচালক হিসেবে এই সম্মাননা পেয়েছেন কাজল আরেফিন ওমি। OTT অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছে তানজিন তিশা পয়জনের জন্য। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মোমেন্ট। আমার মা দিস ইজ দ্য সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ডটা পায়। কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট, প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব, যেমন বাবা মার হাতটাও অনেক। সো ওই জায়গা থেকে আমি স্টিল হিয়ার, আমি স্ট্যান্ডিং হিয়ার, আই এম ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার। অন্যদিকে সেরা নাটক নির্বাচিত হয়েছে শেষমেশ। এই নাটকের জন্য সেরা পরিচালক হিসেবে কাজল আরেফিন ওমি এবং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন মনিরা আক্তার মিঠু। বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে নমিনেটেড, তাও আবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লাস্ট সময়ে সুন্দরী গুণী অভিনেত্রীদের সঙ্গে তাদের সাথে আমার যে নমিনেটেড, এই বিষয়টা আমার মজা লেগেছে এবং এই জন্য আমি এসেছি। তানজিন তিশা নাটক অভিনেত্রী হিসেবে নরসুন্দরী এর জন্য এবং পারসা নবাগত নাটক শিল্পী হিসেবে লাভ লাইনের জন্য পুরস্কার পেয়েছেন। এই সম্মাননা উৎসব কর্পোরেট বিশ্বের সেরা উদ্ভাবক থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের তারকা এবং সমাজের মানবিক কর্মীদের তাদের কাজের জন্য স্বীকৃতি দিয়েছে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।